টাকায় হোলির রং লাগলে বাতিল, কিন্তু আরবিআই বলছে অন্য কথা। সোমবার দোলের আনন্দে সারা বাংলা জুড়ে মানুষ মেতে উঠেছিল, আর মঙ্গলবার হোলি উপলক্ষে রং খেলবে বাকি দেশের বাসিন্দারা। বসন্ত উৎসবের আনন্দ প্রায় সকলে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন, কিন্তু প্রতি বছরের মতন এবারও দোলের পরে অনেকেরই একটি চিন্তা ঘিরে ধরতে পারে, তা হলো রং লাগা নোট কিভাবে বাজারে চালাবো। আসলে প্রতি বছর দেখা যায় রং খেলতে গিয়ে অনেকেরই পকেটে থাকা টাকা বা নোটের রং লেগে গেছে। আসলে ভুলবশত সেই নোটগুলো অন্যত অনেকেই সরিয়ে রাখেন না, তার ফলে রং লেগে সেইগুলো একেবারে রঙিন হয়ে ওঠে। দোলের পরের দিন থেকে এই নোট বাজারে চালাতে গিয়ে মানুষের বরাবর ঠক্কর খেয়ে ফিরতে হয়। এই অভিজ্ঞতা কম বেশি অনেকেরই আছে। দোকানদাররা কিছুতেই দোলের রং লাগা নোট নিতে চান না। এমনটা যদি এবার আপনার সঙ্গে হয়ে থাকে, তবে এই প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন, তাহলে বাঁচার সলুক সন্ধান পেয়ে যাবেন। আপনার নোটে রং লাগলে কি করবেন? রং লাগা নোট বাজারে হাটে দোকানদাররা যেভাবে প্রত্যাখ্যান করেন, তাতে অনেকেরই মনে করে থাকেন এগুলো বুঝি বেআইনি হয়ে গিয়েছে বা রং লাগা নোট আসলে অবৈধ, তাই দোকানদাররা বোধহয় নিতে চাইছে না। এক্ষেত্রে প্রথমে একটা কথা জেনে রাখুন, নোটে রং লাগা মানে সেটি বাতিল বা অকেজো হয়ে পড়ে না, বরং দোকানদাররা আপনার কাছ থেকে ওই নোট নিতে না চেয়ে অন্যায় করছে। রিজার্ভ ব্যাংক নিয়ম বলছে, রং লেগে কোনো নোটের সিকিউরিটি মার্কগুলো যতক্ষণ না বিকৃত হচ্ছে ততক্ষণ সেটি সম্পূর্ণরূপে বৈধ। অর্থাৎ নোটের রং লেগেছে মানেই সেটি নিয়ে লেনদেন করা যাবে না, বিষয়টি মোটেও এমন নয়। তবে এরপরেও রং লাগার নোট বাজারে চালাতে অসুবিধা হলে সোজা নিকটবর্তী কোনো ব্যাংকের শাখায় গিয়ে নোটটি বদলে ফেলুন। এমনকি সেই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট না থাকলেও ব্যাংকের কর্তৃপক্ষ আইন অনুযায়ী ওই নোট বদলে সমপরিমাণ অর্থ আপনাকে দিতে বাধ্য। তবে এই প্রসঙ্গে রিজার্ভ ব্যাংকের একটি নির্দেশিকা আছে, যাকে বলা হয় ক্লিন নোট পলিসি। এর মধ্যে রিজার্ভ ব্যাংকের প্রত্যেক ভারতীয় নাগরিককে নোট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পরামর্শ দিয়ে থাকে। তবে শুধু রং লাগা নোট নয়, ছেঁড়া ফাটা নোট নিয়েও নানান রকম সমস্যা বিভিন্ন সময়ে দেখা যায়। তেমনই পরিস্থিতি পড়লে কি করবেন সেটাও দেখে নিন। নোটের ওপর পেন দিয়ে লিখলেও তা বৈধ। 10 টাকা 20 টাকা নোটের ওপর পেন দিয়ে লেখা থাকলে তা বৈধ। রিজার্ভ ব্যাংক জানিয়েছেন, পেন দিয়ে লেখা নোট অবৈধ বলে তারা ঘোষণা করেননি। ফলে এই সংক্রান্ত যে খবর ছড়িয়েছে তা ভুয়ো। তবে ক্লিন নোট পলিসি মেনে তারা ব্যবহারকারীদের নোটের ওপর পেন বা পেন্সিল কোনো কিছু দিয়েই বা লেখার আহ্বান জানিয়েছেন, তাতে একটি নোট অনেক বেশি দিন ভালো থাকবে বলে আরবিআইয়ের বক্তব্য। ছেঁড়া নোট দিয়ে কি টাকা দেয় ব্যাংক? আপনার কাছে যদি ছেঁড়া নোট থাকে তবে নিয়ে সোজা ব্যাংকের শাখায় চলে যান, পুরো অর্থ পেয়ে যাবেন। এক্ষেত্রে মাথায় রাখবেন, নোটটি যদি গোটা বা তার পুরো অংশটাই থাকে তবে সম্পূর্ণ অর্থ পাবেন, আর নোটে যদি অর্ধেক বাদ চলে যায় তবে আপনি অর্ধেক টাকা পাবেন। অর্থাৎ একটি বৈধ 500 টাকার নোটের অর্ধেক অংশ নিয়ে ব্যাংক জমা করলে তা আপনি 250 টাকা পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।